হোটেল খন্দকার, বড়ছড়া বাজার, টেকের ঘাট। হোটেল নীলাদ্রি, বড়ছড়া বাজার, টেকের ঘাট। হোটেল আল মদিনা, বাদাঘাট বাজার, তাহিরপুর। হোটেল সার্পিনিয়া, জগন্নাথবাড়ি রোড, সুনামগঞ্জ। হোটেল নূর, পূর্ব বাজার স্টেশন রোড, সুনামগঞ্জ। হোটেল মিজান, পূর্ব বাজার, সুনামগঞ্জ। সুরমা ভ্যালি আবাসিক রিসোর্ট। হোটেল নুরানি, পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ। হোটেল প্যালেস, পুরাতন বাস স্ট্যান্ড, স্টেশন রোড। কোথায় খাবেন? শিমুল বাগানকে ঘিরেই কিছু অস্থায়ী খাবার দোকান আছে, প্রয়োজনে সেখানে খেতে পারবেন। এছাড়া বারিক টিলার নিচে লাউডেরগড় বাজার, বড়ছড়া বাজার ও বাদাঘাট। বাজারে কিছু মোটামুটি মানের দেশীয় খাবার হোটেল আছে। খুব ভালো খাবার আশা করা ঠিক হবে না, তবে স্থানীয় তাজা সবজি, হাওরের নানা মাছ, ভর্তা ভাজির নানা পদের খাবারের স্বাদ খুব খারাপ লাগবে না। ভ্রমণ সংক্রান্ত যে কোনো তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ। Control করে ধরে হচ্ছে ধাক্কা দিয়া এয়ার কমাইছে Fuera, Dios. শিমুল বাগান কে এটা আরো দূরে শিমুল বাগান কে পিছন না রাইট আছে বাবা এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে। ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোনো তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকে, মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন। দৃষ্টি আকর্ষণ, যে কোনো পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের। সতর্কতা, হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয়, তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্য বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোনো আর্থিক ক্ষতি বা কোনো প্রকার সমস্যা হলে তার জন্য ভ্রমণ গাইড দায়ী থাকবে না। শহীদ সিরাজ হ্রদ বা শহীদ সিরাজ লেক, নীলাদ্রি হ্রদ বা নীলাদ্রি লেক নামেও পরিচিত, ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা বাংলাদেশের উপজেলা তাহিরপুরে অবস্থিত একটি হ্রদ। সীমান্তবর্তী ট্যাকের ঘাট চুনাপাথর খনিজ প্রকল্পের পরিত্যক্ত এই খোয়ারিটি 1940 সালে চুনাপাথর সংগ্রহ শুরু করে। এখানে চুনাপাথর সংগ্রহ করে সুনামগঞ্জের ছাতক উপজেলায় নির্মিত আসাম বাংলা সিমেন্ট ফ্যাক্টরিতে পাঠিয়ে প্রয়োজনীয় চাহিদা মেটানো হতো। 1947 সালে দেশভাগের পর বিভিন্ন সমস্যা ও ব্যয় বৃদ্ধি দেখিয়ে বন্ধ করে দেওয়া হয় এর সকল কাজ।